শুকরিয়া কেমন আদায় করতে হবে? শুধু মুখেই উচ্চারণ করে দিলে হবে না ভাইজান। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হলে নামাজ, রোজা, হজ, জাকাত সবই পালন করতে হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বলি আলহামদুলিল্লাহ, এতটুকের মধ্যে শুকরিয়া আদায় পরিপূর্ণ হয় না ভাইজান। শুকরিয়া তখনই পরিপূর্ণ হবে যখন আপনি আল্লাহর ইবাদত এবং বন্দেগী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে না পারলেও অন্তত যেখানে থাকবেন সেখানে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। আর আপনার দ্বারা যখন নামাজ ছেড়ে দেবেন, বলছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, ভাইজান আপনার তাহলে আপনি মিথ্যাবাদী হচ্ছেন। মিথ্যাবাদী লোক কখনো শুকরিয়া আদায় করে না। কারণ হচ্ছে মুখে আমি মানুষকে যতই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া এইভাবে আদায় করলে হবে না। আল্লাহ তাআলার জন্য শুকরিয়া অনেকভাবে আদায় করতে হয়। তার মধ্যে প্রথম নাম্বারই আমি বলি নামাজ। আপনি যদি আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য শুকরিয়া আদায়কারী বান্দা হন, তাহলে আপনার দ্বারা কখনো নামাজ কাদা করা সম্ভব হবে না। সমাজে দেখা যায় কিছু লোক বলে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান তাজা আছে, ইমান ঠিক আছে। ভাইজান আমি আপনাকে বলি, আপনার যদি ইমানই থাকবে তাহলে আপনি নামাজ কাদা করবেন? আল্লাহর শুকরিয়া আদায় না করে নাফরমানি করে থাকতে পারবেন? কখনোই থাকতে পারবেন না। ভাইজান বলি, মানুষকে দেখানোর জন্য বলে শুকরিয়া আদায় করছি বলে বলে এই বলে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আমাদেরকে একদিন মৃত্যুর বরণ করতে হবে, আমাদেরকে তাকাই দেখতে হবে, পাশেই কবরস্থান, তারা চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদেরকে যেহেতু একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে ভাইজান, এই মৃত্যুর পেয়ালা পান করার পূর্বেই আমাদেরকে সমস্ত কিছু আমল করে নিতে হবে, আমল করে যেতে হবে। আর আমল যদি মৃত্যুর আগে যদি না করি, মৃত্যু ঘনিয়ে আসলে তখন যতই তওবা করার চেষ্টা করুন ভাই, তখন সেই তওবা কাজে লাগবে না। তওবা খাঁটি তওবা করতে হবে মৃত্যু গ্রহণ করার পূর্বে। যদি আমরা ওই কবরে যাওয়ার পূর্বে যদি আমাদেরকে দেখি যদি না নিয়ে কবরে যেতে পারি, ভালো আমল যদি না নিয়ে যায়, ওই কঠিন কবরে ওই কঠিন কিয়ামতের দিনে কি জবাব দিবেন ভাই? জবাব দিতে পারবেন না ভাইজান। যেহেতু আমাদেরকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, এজন্য আমরা আল্লাহর শুকরগুজার আদায় করব, শুকরিয়া আদায় করব, শুকরগুজার বান্দা হব। খালি মুখে বলছি ভাইজান আমি শুকরিয়া আদায় করতেছি এভাবে বললে আজীবন যদি আপনি তসবিহ নিয়ে বসে শুকরিয়া শুকরিয়া করে কাজ হবে না। যদি নামাজ যদি না আদায় করেন, নামাজই একমাত্র কারণ আপনাকে দুনিয়ার সমস্ত রকম দুনিয়াবি থেকে আপনাকে ফেরত রাখতে পারে, দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে আপনাকে বিরত রাখতে পারবে একটাই ইবাদত, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ ছাড়া কেউ কখনো ভালো হয়েছে গান শুনে সমাজের মধ্যে কোনোদিন কি দেখছেন ভাইজান? দেখেন নাই কখনো। গান শুনে কখনো কেউ ভালো হতে পারে না, গান শুনে মানুষ খারাপই হয়। আর কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা করে মানুষ ভালোর দিকে যায়। একদল যুবককে নামাজের কথা বললেই বলে হুজুর আমার জামা কাপড় ঠিক নাই। ভাইজান আপনি যে বলেন জামা কাপড় ঠিক নাই, আমি বলি আপনাকে আজ বলছেন জামা ঠিক নাই, কাল বলছেন প্যান্ট ঠিক নাই। এই কথা বলে বলে আমার মতন, আপনার মতন, তোমার মতন হুজুরকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই রবকে ফাঁকি দেওয়া যায় না। যেই রবের দরবারে একবার দেওয়াই লাগবে। আমাদেরকে ঘুড়ির নাই দুনিয়াতে ছেড়ে দিয়েছে। যেমনই মালিক ঘুড়ি আকাশে তুলে যায়, টাল খেতে থাকে এদিক ওদিক, কিন্তু দিন শেষে ঘুড়ির মালিক যখন টান দেয়, ঘুড়ি ঠিক মালিকের হাতে এসে পৌঁছে যায়। তেমনইভাবে আমাদেরকে ঘুড়ির নাটায়ের নাই, ঘুড়ির সুতার নাই, আমাদেরকে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে। যাও তুমি বান্দা দুনিয়াতে বিচরণ করো। সেই সামান্য মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা অনেকেই এই দুনিয়ার মোহে পড়ে আমরা পরকালকে ভুলে গেছি। ভাইজান পরকালকে ভুলে গেলে লাভ হবে না, কিন্তু ক্ষতি হবে বরঞ্চ। কেমন ক্ষতি হবে? যেমনই এক হাত কেটে ফেললে
আর হাত কোনোদিন ফেরানো সম্ভব হয় না, তেমনি মৃত্যুর পূর্বে যদি আমল না নিয়ে যায় কবরে, কবরে যে হাজারো আফসোস করে কোনো লাভ হবে না ভাইজান। হাজারো আফসোস করবেন, তখন বলবেন আল্লাহ, ওগো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আর জীবনে আর অপরাধ করব না, অর্থাৎ কোনো আকাম করব না, কোনো গুনাহের কাজ করব না বলে সেই দিন কোনো লাভ হবে না ভাইজান। দাদারা, মৃত্যুর পূর্বেই আমাদেরকে সেটার আমল করে যেতে হবে। আমলটা হচ্ছে নামাজ। নামাজই একমাত্র কারণ যেটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অপরাধ থেকে বিরত রাখে, সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ সকল ধরনের পাপ থেকে, গুনাহ থেকে বিরত রাখে আমাদেরকে। আর আমরা বলি নামাজ পড়ি না, কি হয়েছে ভাই, আমার ইমান ঠিক আছে। আমি বলি ভাইজান, আপনার যদি নামাজ যদি নাই পড়েন, ইমান কেমন থাকলো? ইমান যদি থাকতো আপনি কখনো নামাজ ছাড়তে পারতেন না। অনেক মানুষ আছে সমাজের মধ্যে, নামাজের কথা বললে চুলকানি শুরু হয়, রোজার কথা বলে গ্যাস্ট্রিক। আমি বলি ভাইজান, ওই গ্যাস্ট্রিক করে কয়দিন দেখাবেন? মৃত্যু তো আমাদেরকে একদিন গ্রহণ করতেই হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যু যেহেতু আমাদেরকে একদিন গ্রহণ করা লাগবে। এই মৃত্যুকে ভয় না করে আমরা, অনেকে বলে মৃত্যুকে ভয় করি, আমি বলি ভাই মৃত্যুকে ভয় করে কোনো লাভ নাই, যেহেতু মৃত্যু আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুকে ভয় না করে আমরা ওই কবরের আযাব কিভাবে বাঁচতে পারি সেটার চেষ্টা করো। সেটার চেষ্টা না করে আমরা বলি মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। এইভাবে যদি জিকির করতে থাকেন ভাইজান, দাদা চেষ্টা করেন, কাম হবে না। যতই চেষ্টা করেন ফায়দা হবে না, মৃত্যু আপনাকে ধরবেই। মৃত্যু আপনার নিকট সন্নিকটে আসার পূর্বেই আপনাকে কবরে যাওয়ার কাজ করে নিতে হবে। যেমন আমরা দুনিয়াতে কোথাও যদি যাওয়ার জন্য যাই, 2-5 দিন 1 সপ্তাহের জন্য যাই, কত মাল চামারা গোছগাছ করে নিয়ে যাই ভাইজান, টাকা পয়সা সোনাদানা সব পুটলির মধ্যে একটা ব্যাগে গুছাই নিয়ে চলে যায়। আর আমরা সেই চিরন্তন জীবনের জন্য চলে যাব, সেখানকার জন্য যদি আমরা না গুছাইনি ভাইজান, তাহলে আমাদের সেই দিন গিয়ে কি হবে একটু ভেবে দেখুন। সেই দিন গিয়ে কি হবে একটু ভেবে দেখুন ভাইজান। আর যদি সেই দিন আসার পূর্বে যদি না ভাবি, আসার পরে ভেবে কোনো লাভ হবে না। তখন এই কপাল থাপড়ানো ছাড়া কোনো ফায়দা আসবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা আমল নিয়তের উপর নির্ভরশীল করে। আমরা অনেকেই কোনো একটা ভালো কাজের কথা বললে নিয়ত করতে ভয় পাই, যদি হুজুর ধরে নিয়ে যাই সাথে করি, হুজুরের বাপ দাদার জন্য, হুজুরের লাভের জন্য আপনাকে নিয়ে যাচ্ছে না, আপনার লাভের জন্যই আপনাকে নিয়ে যাচ্ছে। হুজুর যদি বলে একটু নামাজের কথা, আর সুদের কথা বললেই তো কোনো কথা নাই, হুজুর বলবেন না। সুদের কথা বললে সমাজে জ্বলে না ভাই, জ্বলে। সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না। যেমন ভাবে জেনা করা অপরাধ, তেমনই ভাবে সুদ খাওয়া অপরাধ। খালি একটা মানবেন আর একটা ইসলামের বিধান মানবেন না, তাহলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার বান্দা হতে পারেননি। যদি পূর্ণাঙ্গভাবে ইমানদার হতে চান, আপনাকে ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে। তোমার বাপের গালি দিলে দুঃখ লাগে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তোমাদের অন্তরে দুঃখ লাগে না, ব্যথা লাগে না, তাহলে বুঝবেন আপনার অন্তরে রসুলের মহব্বত নেই। এই কারণে রসুলকে গালি দেয় তবুও আপনার অন্তরে ব্যথা লাগে না, দুঃখ লাগে না, কষ্ট লাগে না। বিভিন্ন জায়গায় দেখা যায়, নিউজ পত্রিকাতে কিছুদিন পরপরই দেখা যায় নবীকে নিয়ে কটূক্তি করে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা কোনো প্রতিবাদ করি না। আমাদেরকে অন্তত এতটুকু প্রতিবাদ করতে হবে, যতটুকু সামর্থ্য আছে অন্তত সেটুকু তো করতে হবে, কিন্তু সেটাও করতে চাই না। আমরা মৌখিক দ্বারা সামর্থ্য থাকলেও মৌখিক দ্বারা বললাম, হাত দ্বারা বাধে দেওয়ার সামর্থ্য থাকলে হাত দেওয়া বাধা দেই না, কিন্তু দাবি করি মুসলমান।
ভাইজান বলি আপনি মুসলমান না, আপনি হলে বড় মুনাফিক। ইসলামের যতটা ওই ইহুদি নাসারারা যা ক্ষতি করে নাই, তার থেকেই এই নামধারী মুনাফিক গুলো বেশি ক্ষতি করছে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক, এরাই বেশি ক্ষতি করছে। মুনাফিকরা সবচেয়ে ইসলামের বড় দুশমন। ইহুদি নাসারারা যা করতে পারে নাই, তা এই মুনাফিকরা করে। দেখবেন আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, মুখের উপর প্রশংসা খুব করবে, প্রশংসা। কিছু মানুষ আছে এমন সমাজে, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সমালোচনা করতে পারে। ভাইজান আমি আপনাকে বলি, অন্যের সমালোচনা না করে নিজে কিছু করার চেষ্টা করুন ভাইজান। ও দাদারা, ও বাবারা, অন্যের পিছনে লেগে থেকে নিজে কিছু করতে পারবেন না ভাইজান। অন্যের জন্য কিছু যদি আপনি ভালো না ভাবতে পারেন, আপনার জন্য কেউ ভাববে না। আপনি যদি নিজের জন্য ভালোটা পছন্দ করেন নিজে, তাহলে আপনার জন্য অন্য ভাববে। আর আপনার জন্য অন্যের জন্য খারাপ চান, তাহলে আপনার ভালো হওয়ার থাকলেও আর ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি থাকে 100% নষ্ট হয়ে যাবে। অন্যের সমালোচনা না করে ভাই, নিজের আমল না নষ্ট করি, নিজের আমল কষ্ট করে অন্যকে দিয়ে আসার দরকার কি ভাইজান? হুজুর কেমনে এ কথা বলেন? যেমন এভাবেই আপনি যদি নামাজ পড়ছেন, রোজা করছেন, সব করছেন, কিন্তু অন্যের সমালোচনা করে বেড়াচ্ছেন। অমুক ভালো না, অমুকের বিয়ে ভালো না, অমুকের সওয়াল ভালো না, অমুকের ছেলে ভালো না।